এটি একটি 12 ভোল্ট/220 ইউপিএস ট্রান্সফরমার। ইউপিএস ট্রান্সফরমারে আমাদের এখানে আমরা প্রাইমারি সাইডে যদি দেখি, এখানে টেপ আছে 0 ভোল্ট, 198, 230, 265। আমরা এই দুইটা লুপ ব্যবহার করব। 0 ভোল্ট, 230 ভোল্ট, এটা দিয়ে আমরা একটি 12 ভোল্টের চার্জার বানাবো। সেই ক্ষেত্রে যদি আমরা সেকেন্ডারি দিক থেকে খেয়াল করি, এখানে এই দুইটায় আমাদের আউটপুট আসে 7 ভোল্ট। এখন আমরা এটাকে 7 ভোল্ট থেকে 14 ভোল্ট করবো। সেই ক্ষেত্রে আমরা যদি ট্রান্সফরমারটা সেকেন্ডারি সাইড কাটি, সেক্ষেত্রে আমরা এরকম দুটা দুটা কেবল পাবো। আমরা এগুলোকে আলাদা করে নেব। আলাদা করে আমরা ক্লিপন মিটারে কোয়ান্টিটি টেস্ট করব। যেরকম এখানে এইটার সাথে এইটা এক সেট কয়েল, আর এই দুইটা এক সেট কয়েল। এখন আমরা এটাকে এই দুইটা এই দুইটার সাথে আমাদের 7 ভোল্ট, এই দুইটার সাথে 7 ভোল্ট। এখন আমরা এটাকে 14 ভোল্ট করব। সেই ক্ষেত্রে এটার এটার স্টার্টিং এবং এটার ফিনিশিং, এই দুইটাকে আমরা মাঝখানে লুপ করে দেব। স্টার্টিং আর ফিনিশিং লুপ করে দেব, তখন আমাদের বের হবে 12 0 12। আমরা ট্রান্সফর্মারটা রেডি করেছি। কালকে আমরা এটাকে পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে এটাকে একটি ক্যাপাসিটর এবং ডায়োড ব্যবহার করে রেকটিফায়ার করে এটাকে আমরা একটি পূর্ণাঙ্গ 12 ভোল্টের চার্জার তৈরি করব।